আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে ইনস্ট্যান্ট পিঠার সহজ রেসিপি। পিঠাগুলি দেখতে হবে অসংখ্য ছিদ্রযুক্ত আর খেতেও কিন্তু অনেক বেশি নরম সফট। দেখি আপনারা বুঝতে পারছেন পিঠাগুলি দেখতে যতটা না বেশি সুন্দর তার থেকে অনেক বেশি মজার খেতে। চিতই পিঠাগুলি মাত্র 5 মিনিটেই দুধে ভিজালে নরম তুলতুলে হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। বাজারে যে সুজিটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেই সুজিটাই নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। তবে এখানে ময়দাটাই নিতে হবে, আটাটা দেওয়া যাবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপর শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানিটা দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছুকে। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে দেখতে পারবেন এই মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু দুধের শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 6 কাপ লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটাই নিয়েছি, এতে করে পিঠাগুলি খেতে অনেক বেশি মজা লাগবে। এবার এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 4টি এলাচ, সঙ্গে দিচ্ছি 2টো দারচিনি। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি অপেক্ষা করব দুধটা বলক চলে আসা পর্যন্ত। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গুড়। গুড়টাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। এতে করে গুড়টা খুব সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে বাদও দিতে পারেন। এবার আমি এই সব কিছুকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত আর গুড়টা মিশে যাওয়া পর্যন্ত। অনবরত নেড়েচেড়ে দুধের শিরাটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। তবে আমি এখানে অনেক সময় ধরে জাল করিনি, শিরাটা ঘন করে ফেলবো না। বেশ কয়েকবার বলক চলে আসলেই আমি চুলাটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। প্রায় 10 মিনিট ঢেকে রাখার পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু সমস্ত পানি টেনে নিয়ে একদম ঘন হয়ে গেছে। সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, তবে আপনারা চাইলে এখানে কোনো হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত এই মিশ্রণটা গলে যাবে। আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সময় নিয়ে। এখানে আরও কিছুটা পানি লাগবে, তাই আমি অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো। আমরা সবাই জানি চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হয়, তাই আমি এই পিঠার ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা ঠিক কীরকম রেখেছি। পিঠার কনসিস্টেন্সিটা আমি ঠিক এরকম রেখেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। পানির পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, আপনারা দেখেই একটু বুঝে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলিকে তৈরি করতে। আমি পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে আসলে এখন আমি এখানে একটা গোল চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো তেল ব্রাশ করে নেওয়ার প্রয়োজন হবে না। প্যানটা যদি ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা একদমই জালিদার হবে না। আমি আপনাদেরকে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্যানটা আমি খুব ভালোভাবে আবারও গরম করে নিয়েছি, আর একটা গোল চামচে করে ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিব। কয়েক সেকেন্ড পরেই দেখবেন পিঠাটা এরকম জালিদার হয়ে গেছে আর পিঠাটাও একদম সুন্দর হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব।
আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো পিঠাই কিন্তু দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত আর একদম নরম সফট তুলতুলে হয়েছে। এবার আমি এই পিঠাগুলিকে শিরার মধ্যে দিয়ে দিব। আর এখানে শিরাটাকে আমি হালকা গরম অবস্থাতেই পিঠাগুলিকে দিয়ে দিব। পিঠাগুলিকে আমি একটা একটা করে দিব আর একটা স্প্যাচুলার দিয়ে চেপে চেপে দিব। এভাবে আমি সবগুলো পিঠা একে একে করে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে পিঠাগুলি দেওয়ার সময় শিরাটা যেন অতিরিক্ত গরম না থাকে। সবগুলি পিঠা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর পিঠাগুলি 5 মিনিটের মধ্যে কিন্তু একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। পিঠাগুলি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলি একদমই নরম সফট হয়ে গেছে আর তুলতুলে হয়ে গেছে। একদমই ঝটপটভাবে তৈরি করা হয়ে গেল দুধ চিতই পিঠা। দেখেই তো নিলেন একদমই কম সময় আর কম উপকরণে অসংখ্য ছিদ্রযুক্ত মজাদার শীতের দিনের পিঠা তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠা। গরম গরম ধোয়া ওঠা চুষি পিঠা বা সেমাই পিঠা খেতে কার না ভালো লাগে। আজকে আমি কোনো রকমের চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করব চুষি পিঠা বা চুই পিঠা। অনেকেই আবার এই পিঠাগুলিকে হাতে কাটা সেমাইও বলে থাকে। যে নামেই বলে না কেন, এটা তৈরি করা অনেক সহজ আর খেতে তো ভীষণ মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এই হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে, তাই আমি হাফ কাপের বেশি নিচ্ছি না। কোনো রকমের ঘি বা তেল ছাড়াই আমি সুজিগুলোকে ভেজে নিব। আর চুলার হিটটাকে একদমই লোতে রাখবো। অনবরত নাড়তে থাকতে হবে, খেয়াল রাখতে হবে সুজিগুলো যাতে কোনোভাবে পুড়ে না যায়। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। এবার আমি অনবরত নেড়ে ছেড়ে এইখানে একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে সুজিগুলো যাতে কোনোভাবে দলা পেকে না যায়, তাই অনবরত নাড়তে থাকতে হবে। যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ বা 1 পিঞ্চের মতো। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপও করতে পারেন। সুজির মিশ্রণটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলার হিটটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই ডোটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 5 মিনিটের মধ্যে কিন্তু আমার এই সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। কিছুটা গরম থাকা অবস্থাতেই আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থাতেই হাতে এই ডোটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম স্মুথ আর সফট হয়ে যাবে। ডোটা যখন একদমই সফট আর স্মুথ হয়ে গেছে তখন আমি এখানে একটা লেচি কেটে নিচ্ছি। এরপর লেচিটাকে প্রথমে আমি গোল বল করে নিচ্ছি, এরপর লম্বা করে নিব। বাকি যে ডোটা আছে এটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। এভাবে চিকন আর লম্বা করার পর আমি এখানে একটু একটু করে ছিঁড়ে নিব আর হাতের সাহায্যে পিঠাগুলি তৈরি করে নিব। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা দেখে একটু খেয়াল করে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি। প্রথমে 2-1টা ভালো নাও হতে পারে, তবে আস্তে আস্তে করতে করতে দেখবেন একদমই পরের পিঠাগুলি খুব সুন্দর হয়ে যাবে। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ডোটা যখন ছিঁড়বো তখন কিন্তু খুব সামান্য করে ছিঁড়তে হবে, এতে করে পিঠাগুলি দেখতে চিকন হবে আর দেখতে সুন্দর হবে। এভাবে পিঠাগুলিকে তৈরি করে নিব। পিঠাগুলি তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি সামান্য কিছুটা চালের গুঁড়া বা কিছুটা ময়দা ছিটিয়ে রাখবো। এতে করে একটা পিঠার সঙ্গে আরেকটা পিঠা লেগে যাবে না, এতে করে দেখতে সুন্দর থাকবে, বাঁকা হয়ে যাবে না। দুধের শিরাটা তৈরি করা পর্যন্ত আমি এই পিঠাগুলিকে চালের গুঁড়া বা ময়দা দিয়ে রেখে দিব। এখন আমি চলে যাব দুধের শিরাটা তৈরি করার জন্য। এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। হাফ কাপ সুজির জন্য এখানে আমি 4 কাপ লিকুইড দুধ ব্যবহার করছি। যদি আপনারা পিঠার পরিমাণটা আরও বেশি হয় তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। চুলের হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে নেড়েচেড়ে অনবরত জাল করে নিচ্ছি। যদি আপনাদের পিঠার পরিমাণটা আরও বেশি হয় তাহলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। চুলার হিটটাকে আমি হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে নেড়েচেড়ে অনবরত জাল করে নিচ্ছি।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি এলাচ। যদি আপনারা ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এলাচটা স্কিপও করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি আবারও বলছি, আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় 1/2 কাপ। আর আমি গুড়টাকে একটু ছোট করে কেটে নিয়েছি। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব অল্প সময়ের মধ্যে দুধটার সঙ্গে গুড়টা মিশে যায়। আমি এই শিরাটাকে আজকে গুড় দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে চিনি গুড় দুটো মিশিয়ে তৈরি করতে পারেন। সব কিছুকে একসঙ্গে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এবার দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা পিঠাগুলো। আর পিঠাগুলো একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। মানে অল্প কিছু পিঠা আমি দিব আর সঙ্গে সঙ্গে নেড়ে ছেড়ে দিব। এরপর আবারও কয়েকটা পিঠা দিব, আবারও নেড়ে ছেড়ে দিব। এভাবে আমি সবগুলো পিঠা দিব আর এভাবে নেড়ে ছেড়ে একসঙ্গে মিশিয়ে নিব। তাহলে কিন্তু পিঠাগুলি দলা পেকে যাবে না। প্রথম অবস্থায় পিঠাগুলি কিন্তু একটু নরম থাকবে, তাই হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে নেড়েচেড়ে এটাকে জাল করব 7 থেকে 8 মিনিটের মতো। তবে নাড়াচাড়া একদমই হালকা হাতে করতে হবে। যখন দেখবেন পিঠাগুলি এরকম উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে পিঠাগুলি রান্না হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ফ্রেশ কোরানো নারিকেল 1/2 কাপ। তবে নারিকেলটা যদি একদমই হাতের কাছে না থাকে তাহলে এটা বাদও দিতে পারেন, এমনিতে অনেক বেশি মজা লাগবে। তবে নারিকেলটা যদি দেন তাহলে দ্বিগুণ টেস্টটা আরও বেড়ে যাবে। বেশিক্ষণ চুলার মধ্যে রাখবো না, 1 মিনিটের মতো জাল করে আমি এই পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি। এখন দেখতে একটু পাতলা মনে হলেও পিঠাটা যখন চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। যেমনটা বলছিলাম, দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলি কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। একদমই সহজ এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।